তাহলে তো আমাদেরকে কি করতে হবে? এখন রাস্তা কি? তাহলে আল্লাহর কাছে যদি ফিরবো, আল্লাহকে ফের টাকায় আবার যদি আগেকার মতো পেয়ে নি, ভারতবর্ষ স্বাধীন করেছি, আবার যদি নিতে চায় তাহলে কি করতে হবে? আল্লাহ খালি একটা সূত্র টেনে দিয়েছেন। কি সূরা 11 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থান পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। বিষয়টা আমার পরিবর্তন। আল্লাহ বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে অসম্মান থেকে সম্মানে রূপান্তরিত করি না যতক্ষণ না তারা তাদের নিজের অবস্থানকে পরিবর্তন করবে। মুসলমান, তুমি পরিবর্তন হয়ে যাও। আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ হয়েছেন, যদি কোনো জাতি কোনো মুসলমান আল্লাহ দিকে আবার ফিরে চলে আসে, তাহলে আল্লাহ বলছেন, আমি মোড়টা ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোর কি হবে না হবে আমি আল্লাহ অ্যাকশন নিয়ে নেওয়া। মুসলমান, আমরা চেঞ্জ হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আমাদের হালাত। এই জন্য আমি বলবো, আবার তওবা ইস্তেগফার করি। যদি আমরা নিজেকে পরিবর্তন না হয়, আল্লাহ সাহায্য কোনোদিন আসবে না, আসবে না। চলেন বনী ইসরাঈলের ঘটনা বললে আপনি বুঝে নিতে পারবেন। বনী ইসরাঈলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা আল্লাহর নাফরমান, আল্লাহ আরাধনা করতো না। কেউ বলেছেন সে জিনাকারী একজন মানুষ ছিলেন। বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ নামছে। ঘটনাটা ভালো করে শুনেন। বনী ইসরাঈলের ঘটনা সত্য হলে আপনাকে শ্রবণ করতে হবে। নবী মুসার কাছে এসে বনী ইসরাঈলের কওমরা এসে বলছে, নবী মুসা, হে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। কিসের দোয়া? বলছে বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ নেমেছে, আর বৃষ্টি না হলে ফসল ফলবে না, আর ফসল না হলে কেউ খেতেও পাবে না। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবী মুসা আল্লাহর কাছে তোর পারে উঠে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আমাদের গুনাহ খাতা ক্ষমা করো। আল্লাহ, অনেক দিন থেকে তোমার বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে ফসল ফলবে না, আর ফসল না হলে খেতে পাবো না। আল্লাহ, আমাদের দিকে না দেখে যদি ছোট ছোট বাচ্চা এবং পশু পক্ষীর দিকে যদি আপনি তাকান, তাহলে হয়তো এই হলে অন্তত বৃষ্টিটা তোমার পড়বে, আসবে। কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওরে মুসা, হে নবী মুসা, তুমি শোনো, তোমার এখানে বৃষ্টি দেওয়া হবে না। কেন? যে তোমার সামনে জনগণ সম্মুখে একজন ব্যক্তি আছে, নাফরমান বেঈমান আছে। ওই নাফরমান বেঈমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না বের হবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। নবী মুসা একজন রাগী মানুষ ছিলেন, অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। সবার সামনে বলছে, আরে বেঈমান, কে আছে বল, তোর কারণে কি কোন আল্লাহ নাফরমান বান্দা আছে, তোর কারণে আল্লাহ নারাজ হয়ে আছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে না, পারলে তুই এখান থেকে মজলিস থেকে বেরিয়ে যা। আচ্ছা বলেন, এই কথা বলার পর যদি লোকটা বুঝতে পারে বেঈমান তো আমি, অপরাধী আমি, যদি বের হয়ে যায় এখানে 500টা লোক আছে, একটা লোক বেরিয়ে যাক, 200 লোক আছে, একটা লোক বেরিয়ে যেতে বলি, তুই নাফরমান বেরিয়ে যা, ধরা পড়বে। লোকটা এবার বুঝতে পেরেছে, চোখ দিয়ে পানি, আঁখি ছলো ছলো পানি বের হচ্ছে, আর বলছে, আল্লাহ আমি অনেক বড় পাপী গুনাহগার বান্দা, আমি গুনাহ করে দিয়েছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারবে মালিক, আমি নাফরমানি তোমার করেছি, 40 বছর ধরে নাফরমানি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে অপমান করো না, আমি বুঝতে পেরেছি আমার জীবনের ভুলটা, এখন থেকে আমি নিজেকে পরিবর্তন করে নিলাম, আমি নিজেকে আজ থেকে চেঞ্জ হয়ে গেলাম। আল্লাহ, জীবনে আর তোমার নাফরমানি করবো না। আল্লাহ তুমি আমাকে অপমান করো না, আল্লাহ তুমি মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো
করো আমায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ওই লোকটা কাঁদছে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে যেন ধরছে আর যেন উঠছে, আর রব্বুল আলামিনকে বলছে রব্বুল আলামিন আমার গুনাহ হয়েছে, বুঝতে পেরেছি মালিক, আমার কারণে এলাকাবাসী বৃষ্টি পায় নাই, মালিক রে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করলে আমি বেঈমান হালাতে মৃত্যুবরণ করব এবং বৃষ্টি হবে না, মানুষের কাছে আমি অপমান হয়ে যাব। অতএব আল্লাহ তুমি আমাকে জনসম্মুখের সামনে অপমান করো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনদিন এ কাজে লিপ্ত হব না। যখন এই কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি যেন দিতে শুরু করেছেন। আর যেমন বৃষ্টি শুরু হওয়া নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আরে আল্লাহ তো এই মাত্র বললেন বৃষ্টি হবে না ওই লোকটা থাকলে, কিন্তু দেখলাম কোন লোক তো গেল না, সব লোক 500 লোক, হাজার হাজার 5000 তো 5000ই আছে, কেউ তো একটা বের হলো না, তাহলে কি করে এটা বৃষ্টি হলো? আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আবার বৃষ্টি দিলেন, এটা আবার কি করে সম্ভব হলো? তখন আল্লাহ বলছেন নবী মুসা রে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি, বান্দা আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, নিজেকে সে পরিবর্তন হয়ে গেছে, আর সে পাপাচারে লিপ্ত হবে না। তবে আল্লাহ তো রহমান, আমি তো মেহেরবান, এই জন্য আমি বান্দাকে ক্ষমা করে দিয়েছি। নবী মুসা বলছেন আল্লাহ ওই আপনার বান্দাকে কি আমি একবার দেখতে পাবো না? ও কি আমার দেখতে মন চায়? আল্লাহ বলছেন মুসা রে না না, ওই বান্দাকে আমি আর দেখাবো না, কারণ ওই বান্দা আল্লাহ বান্দার সঙ্গে কম্পেয়ার হয়ে গেছে, কথোপকথন হয়েছে, আমি আল্লাহ ওই বান্দাকে সম্মুখে অসম্মান করতে চাই না, আমি ওটা গোপনে আমি বান্দার সঙ্গে করে নিয়েছি, অতএব আমি ওকে আর প্রকাশ্যমান করলাম না। কি বুঝলাম? আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত আমি যাদের অবস্থা পরিবর্তন করি না, যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন করে। আপনি একজন বিপদে পড়েছেন, অসহায় নিমজ্জিত আছেন, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন, নিজেকে পরিবর্তন করুন, সারেন্ডার হন। আল্লাহ বলছেন বাকি ব্যবস্থা আমার, আমি আল্লাহ তোকে কিভাবে ভালো পর্যায়ে নিয়ে যাই এটা আমার বাকি দায়িত্ব। আজকের আলোচ্য বিষয় চেন, আমি আর কথা বাড়াবো না, তবে আর একটা হাদিস বলি। একটা হাদিস কি হাদিস? এই যে আপনাদের একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা দেন তো, আপনাদের বক্তব্য শুনলেন আপনারা। বছরে জুমার খুতবা কটা হয়? আলেম বাদে সামনে যারা বসে আছেন দেখি বলতে পারেন না কত? 52। মাশাআল্লাহ, আপনি বলে দিয়েছে বছরে 52টি খুতবা হয়। তাহলে এই খুতবা এত খ্যাতি আপনাকে প্রত্যেকটা জুমাতে একটা কোনো বিষয় আপনাদের সামনে পেশ করে। এরপরে আমাদের পরিবর্তন হয়েছে, কোথায় গেছি? আর সাহাবীরা যখনই কোনো একটা হাদিস শুনতো বা যখন কোরআন কোনো আয়াত নাযিল হতো বা নবীর বাণী প্রকাশিত হতো, তো সঙ্গে সঙ্গে পক্ষে আর বিপক্ষে যখনই অর্ডার আদেশ তো গ্রহণ করে নিলাম, নিষেধ তো বর্জন করে দিলাম। কিন্তু আমরা মুসলমান এখনো পরিবর্তন হতে পারিনি। খাইবারের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো। খাইবার সেই যুদ্ধে সেই সময় কিছু কিছু জিনিস হালাল ছিল, যেমন মোতা বিবাহ। মোতা বিবাহ মানে সাময়িক বিবাহ, মানে কিছু দিনের জন্য। কেউ বিয়ে করবে 1 মাসের জন্য, কেউ 10 দিনের জন্য, কেউ 15 দিনের জন্য, এটাকে বলা হয় মোতা বিবাহ। এই মোতা বিবাহ অর্থাৎ সাময়িক বিবাহ করা সেই সময় হালাল ছিল, এখন হারাম হয়নি ওই যুদ্ধের সময়। তো 2 জন সাহাবী, মুসলিম শরীফের হাদিস, 2 জন সাহাবী, হয়তো চাচাতো ভাই হবে 2 জন, বলছে হ্যাঁ যুদ্ধ হলো,
জিতে গেছি, চল বাইতুল মাল থেকে বিজয় করে যে মালগুলো পেলাম একটা একটা করে চাদর পেয়েছি, ঠান্ডার চাদর পেল। তো মনে হচ্ছে যে একটা বিয়ে করবো না, ও বলছে হ্যাঁ আমি বিয়ে করবো। চল কোথায় যাবি? নিম্ন এলাকা নিচের দিকে মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে আছে, যেতে হবে। চলো এবার দুইজন সাহাবী গেল বিয়ে করবে। একটা বাড়িতে নক করছে, আছে গো সুন্দরী মেয়ে, গলা উঁচু, ভালো দেখতে মেয়েটার জোয়ার করে দিয়ে বলছে কি ব্যাপার তোমরা? আমরা বিয়ে করার লেগে এসছি। ও বিয়ে করার জন্য তোমরা এসছো? কি আছে তোমাদের কাছে? বলছে আমরা চাদর পেয়েছি, যুদ্ধ থেকে আমরা চাদর পেয়েছি। তো একজনের বয়স 25, একজনের বয়স 40। যার বয়স 40 আর দেখতে ফেলবে একটা চাদর খাতার মতন পেয়েছে। চাদর মতন পাওয়া মানে কি? ঠান্ডা দিনে কম্বলে গায়ে দিয়ে যাও, ঠান্ডা গরম লাগবে। আর আরেকজনের চাদর পেয়েছে যার বয়স 25, ওর চাদর কিন্তু ছিঁড়ে পেয়েছে। ভালো পাই না কি যে ভাগে পাবো। হ্যাঁ আমার ফের চাদর ভালো, আমি কেসে বলছে আমার বয়স 40, হাগে পছন্দ করবে কেন? তুই ধরবো আর আমি কালো পুষছি, কাকে কাকে করবে? তখন মেয়েটা বলছে তোমরা দুজনে বিয়ে করবে, কিন্তু করতে তো হবে একজনকে। বলছে হ্যাঁ, তাহলে চয়েস করা যাক কাকে বিয়ে করা যাবে। তো দুজনের মধ্যে যে ছেলেটার বয়স হলো 24-25, কিন্তু কথা ছেড়া হোক না, মেয়েটা ভেবেছে এই ছেলেটাই পারফেক্ট হবে আমার জন্য, কারণ তার বয়স হলো 25, তাগড়া নজওয়ান। আর ওই ছেলেটার বয়স হলো 40, ওকে আমার দরকার নাই, নতুন কম্বল আমার দরকার নাই, শুধু ঠান্ডা নিবারণ হলে চলবে। এই যখন ওই 25 বছর ছেলেটাকে গ্রহণ করে নিল, করে নেওয়ার পর 40 বছর ছেলে বলছে হ্যাঁ আমি যে বাদ পড়ে গেল, কিছু জায়গা করে গেলে বাদ পড়ে আমার কাজ হয়ে গেছে, এখন আমি পেয়ে গেছি মেয়ে, আমার কার বিনিময়ে বিয়েটা হবে? তো কম্বলের বিনিময়ে বিয়েটা হবে। কয় দিনের জন্য বিবাহ? বিবাহটা হবে 15 দিনের জন্য। বিবাহটা 15 দিনের জন্য বিবাহ। 15 দিন হয়ে গেলে স্বামী স্ত্রী খালাস। এবার তারা দুজন চলে গেল, নির্জনে ঘরে আবদ্ধ হয়ে গেল দাম্পত্য জীবন। বাকি 15 দিন তারা কাটাবে স্বামী স্ত্রী, তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এমন সময় খাইবারের শেষ প্রান্ত থেকে এলান হয়ে গেল, ওরে সাহাবীরা তোমরা শোনো, তোমাদের জন্য আজ থেকে সময় বিবাহ হারাম করে দিলাম। আজ থেকে কেউ মুথুটা বিবাহ করতে পাবে না। আর যদি তোমরা কেউ করে থাকো, এই মুহূর্তে তাকে তুমি ছেড়ে দাও, এই মুহূর্তে তুমি দ্বিতীয়বার ওকে টাচ করতে পাবে না। যখনই এলান হয় ওই সাহাবীর প্রাণে ঢুকে গেছে মোটাও বিবাহ হারাম, তো হারাম, তো হারাম। চুক্তি হয়েছে 15 দিনের জন্য, 11 দিন, এখনো 11 দিন বাকি আছে, 14 দিন যেন চলছে। এমন সময় এমন একটা লাভ দিয়ে চকি থেকে নিচে পড়েছে। আহা আমি কত বড় ভুল করতে গেলাম, না আমি আর মেয়েটাকে টাচ করতেও পাবো না। মেয়েটা বলছেন স্বামী আপনি তো আমার 15 দিনের চুক্তিবদ্ধ স্বামী, আপনি আমাকে স্বামী, আপনি হলেন আমার স্ত্রী স্বামী, আর আমি হলাম তোমার স্ত্রী। তাহলে এখন 11 দিন বাকি আছে, আপনি কেন চলে যাচ্ছেন? বলছে শুনতে পাও না, খাইবারের প্রান্ত থেকে এলান হয়ে গেছে, আজ থেকে মোটা বিবাহ হারাম। মেয়েটা বলছেন দেখেন আমি এত নজওয়ান একটা যুবতী মেয়ে, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? বলছেন না না, যেখানে আমার জন্য হারাম হয়ে গেছে, আর তোমাকে 1 বিন্দু পর্যন্ত আমি কাজ করতে পারবো না। মেয়েটা বারবার বলছে